আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের 6 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এবং আমাদের এই কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিংয়ের বেসিক টু অ্যাডভান্স প্রসেসও স্টেপ বাই স্টেপ দেখানো হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের মূলত 6 নম্বর ক্লাস। আজকে 6 নম্বর ক্লাসে আমরা কী কী দেখব, আমাদের সেই কোর্সের আউটলাইনটা যদি আমরা একটু ফলো করি তাহলে আমরা বিষয়টা বুঝতে পারবো। আপনারা জানেন আমরা বেসিক ডিসকাশন পর্ব অলরেডি কমপ্লিট করেছি। এখন আমরা HTML CSS স্টেপে আছি। তো HTML CSS স্টেপের মধ্যে আমরা HTML সেকশন আছি। তো আমরা HTML এর ট্যাগ নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা বিগত যে 5টি পর্ব পাবলিশ করেছি ওর ভিতরে আমরা বেশগুলো ইম্পর্টেন্ট ক্লাস পাবলিশ করেছি। আর যারা দেখেননি আজকের এই ক্লাসটা নতুন দেখতেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আজকের পর্বটি শুরু করবেন। তো আজকে আমরা মূলত এই ট্যাগগুলো নিয়ে কথা বলবো স্টেপ বাই স্টেপ। এখান থেকে 4 থেকে শুরু করে 14তামাতি 10টা ট্যাগ নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। দেখি কতগুলো নিয়ে কথা বলা যায়। ওকে, ঠিক আছে, তাহলে চলুন আমরা ক্লাসটা শুরু করে দিই। ক্লাসটা শুরু করার আগে যারা আজকে আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, মানে আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আমি পাবলিশ করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি পর্যায়ক্রমে ভিডিওগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। তো কীভাবে সাবস্ক্রাইব করবেন? আমার চ্যানেলে আসবেন, আসার পর জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনটি এই যেখানে ক্লিক করে জাস্ট অলে ক্লিক করে দেবেন। এর ফলে আপনার নোটিফিকেশনটা আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে, যার ফলে আপনি খুব সহজে ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন এবার আমরা মূল ক্লাস শুরু করে দিই। আমি প্রতিনিয়ত যে কাজটা করি, আজকের তারিখ আমি মাঝে দুইটা দিন গ্যাপ দিয়েছি, কারণ একটু ব্যস্ততার কারণে, ক্লায়েন্টের প্রজেক্টের কারণে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, আজকে আমাদের মূলত 18 তারিখ জানুয়ারি মাস, 18 তারিখ 2021। আচ্ছা, এখানে আমি একটা জাস্ট ফোল্ডার করলাম আজকের ক্লাসের ডেটে। জাস্ট এর ভিতরে আমি একটা ফাইল তৈরি করব, HTML ফরম্যাটের ফাইল, HTML এক্সটেনশন হবে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন, আমি বিষয় নিয়ে কথা বলেছি, HTML। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমি এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটা নোটপ্যাড প্লাস প্লাস সেটাতে ওপেন করব। দেখেন, আর প্রিভিয়াস যে ক্লাসগুলো আমরা যে ট্যাগগুলো নিয়ে আলোচনা করছি এইগুলা, তো এই ট্যাগগুলো নিয়ে আপনাদের কোনো আমি মনে করি কোনো প্রশ্ন নাই। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপ দেওয়া আছে, ওখানে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা। তো অনেকে এইগুলো প্র্যাকটিস করে আমাকে জমা দিয়েছেন, তো ভালো, খুবই ভালো। তো এই ট্যাগগুলো জাস্ট আমরা এখান থেকে কপি করব, যেহেতু এই ট্যাগগুলো নিয়ে আমাদের কথাবার্তা বলা হয়ে গেছে, এখানে আর বলার কিছু নাই। তো সেই ক্ষেত্রে এই ট্যাগগুলো কপি করে আজকের এই ক্লাসে আমরা এখানে পেস্ট করব, আর পাশেরটাকে আমি ক্লোজ করে দিতে পারি, আর এটাকে আমি সেভ করি। সেভ করার পর আমি এই ফাইলটাকে যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে ধরে আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে আমাদের ফাইলটা রান হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের প্রিভিয়াস ট্যাগগুলো নিয়ে আলোচনার স্টেপগুলো এটা। আচ্ছা, তো এখানে আমরা আমাদের সেই চলে যাই, লিস্টে চলে যাই, যেখানে আমরা লিস্ট করছিলাম। এই যে এখানে চলে আসি। দেন প্রথমে আমাদের কি ট্যাগ আজকের পর্বে? ইমেজ ট্যাগ। তার মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ধরনের যে সমস্ত ইমেজ ব্যবহার করা হয়, পিকচার, ইমেজ যে যাই বলুক, তো এই পিকচারগুলো আমরা কিভাবে ব্যবহার করব ইমেজ, আমাদের এই ইমেজ ট্যাগের মাধ্যমে, তো সেই প্রসেসটা এখন দেখব। তাহলে চলুন আমরা চলে যাই নোটপ্যাড প্লাস প্লাসে। এখানে আসার পর আপনারা জানেন ইতিমধ্যে আমাদের HTML ট্যাগ মূলত দুই ধরনের, আমরা ধারণার সাপেক্ষে আমরা দুই ধরনের বুঝে থাকি, ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, তো আমাদের এই ইমেজ ট্যাগটা, এটার কোনো ওপেনিং ট্যাগ নাই, ওপেনিং ট্যাগ আছে বাট কোনো ক্লোজিং নাই, এটা শুধু একটাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এটাকে কী ট্যাগ বলা হয় আপনাদের ইতিমধ্যে অবশ্যই সবার মনে আছে। যাদের মনে নেই তারা একটু মনে করার চেষ্টা করেন, হয়তো বা অনেকে বলেও ফেলছেন আমার সাথে সাথে। এটাকে বলা হয় এমটি ট্যাগ। ঠিক আছে, যার ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নাই, তার মানে শুরু আছে কোনো শেষ নাই, তো তাকে এমটি ট্যাগ বলা হয়। ঠিক আছে, জাস্ট একটা পর্যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আইএমজি ট্যাগটা ডিফাইন করি। এখানে আইএমজি ট্যাগটা আমি ডিফাইন করলাম। এখন প্রশ্ন হলো, আইএমজি ট্যাগটা দিলে আমাদের কি পেয়ে যাবে? না, আমাদের আইএমজি ট্যাগ দিলেই আমাদের ইমেজটা পাবে না, কারণ আমাদের ইমেজটাকে চিনাই দিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখন লোকাল সার্ভারে কাজ করতেছি, তার মানে আমরা লোকাল পিসিতে বসে কাজ করতেছি। এখন এটাকে যদি নেটের অনলাইন জগতে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এই কোডগুলা, এই আমরা যে অ্যাপ্লিকেশন, আমরা যে সফটওয়্যারটা বানাবো, আমরা যে ওয়েবসাইটটা বানাবো, এটাকে আবার আমরা কোনো একটা সার্ভারের ভিতর রেখে কিন্তু এটাকে রান করব। ঠিক আছে,
তো সেটা হতে পারে পরে অ্যাডভান্স প্রসেসে। তবে এখন জেনে নেন যে আমরা লোকাল পিসি থেকে আমাদের লোকাল কম্পিউটার থেকে যদি কোনো ইমেজকে কানেক্ট করাতে চাই আমাদের এই যে এখানে রেজাল্টটা দেখার জন্য, এখানে রেজাল্টটা দেখার জন্য, তাহলে আমাদেরকে এখানে এসআরসি ডিফাইন করতে হবে। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এসআরসি কি? একটা অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউট কি আপনারা জানেন, আমরা এইচটিএমএল স্ট্রাকচারটাকে যখন আমরা ডিফাইন করি তখন আমরা জেনে যাচ্ছি যে এই স্ট্রাকচারের মধ্যে আমরা 3টা প্রপার্টি পাবো। এটা হচ্ছে এলিমেন্ট, ট্যাগ আর অ্যাট্রিবিউট। ঠিক আছে, আমি এখন এটা ডিফাইন করছি এটা হচ্ছে এলিমেন্ট, হচ্ছে আপনার ট্যাগ, আর এর ভিতরে এখন অ্যাট্রিবিউট আমরা লিখব। ঠিক আছে, সেটা কি হবে? এসআরসি। এটাকে আছে আমাদের এটা ডিফাইন করার পর আমরা এখানে এটাকে মূলত বলা হয় যে সোর্স ফর রিসোর্স। হ্যাঁ, সরি এটাকে বলা হয় শর্ট ফর সোর্স। আমি যদি এটাকে গুগল করি তাহলে আপনি খুব ইজিলি জানতে পারবেন। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি যে আমি জাস্ট এখানে লিখছি যে গুগল এইচটিএমএল এসআরসি ফুল ফর্ম। তাহলে এখানে দেখাচ্ছে যে এসআরসি ইজ এ শর্ট ফর সোর্স। তার মানে এটা একটা এক্সটার্নাল রিসোর্স। তার মানে এক্সট্রা একটা প্ল্যাটফর্ম থেকে, এক্সট্রা একটা ফোল্ডার থেকে এই রিসোর্সটা এই নির্দিষ্ট স্থানে, মানে আমি যেখানে যাচ্ছি সেখানে শো করাচ্ছে। ঠিক আছে, তাহলে এটার ফুল ফর্ম কি? শর্ট ফর সোর্স। ঠিক আছে, এখানে বলছে এসআরসি ইজ এ শর্ট ফর সোর্স, মানে সোর্স ফাইল। এক কথায় শর্ট ফর সোর্স এটা না, তার মানে এসআরসি অর্থ হচ্ছে সোর্স। ঠিক আছে, তার মানে এক্সট্রা একটা সোর্স থেকে এই কন্টেন্টটা শো করাবে, এটাকে মূলত এসআরসি বলা হয়। এটুকুই মাথায় রাখলেই আই হোপ এনাফ বিগিনার পর্যায়ে। এখন এখানে আর ডিপলি আর কোনো কিছু জানার দরকার নাই, জাস্ট এটুকুই মাথায় রাখেন যে আমরা এক্সট্রা কোনো রিসোর্সকে ব্যবহার করার জন্য এসআরসি ব্যবহার করতেছি, এসআরসি অ্যাট্রিবিউটটা। এটার ফুল ফর্ম কেউ যদি জিজ্ঞেস করে এসআরসি অর্থ কি, এসআরসি অর্থ হলো সোর্স ফাইল ডিফাইন করার জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এসআরসি দিলাম। এখানে আমরা জাস্ট কোটেশন দিব। কোটেশন দেওয়ার পর আমরা ডাবল কোটেশন দিব, সিঙ্গেল কোটেশন না, ইকুয়াল দেওয়ার পর ডাবল কোটেশন দিব। হ্যাঁ, প্রথমে এসআরসি লিখলাম, তারপর ডাবল ইকুয়াল, দেন তারপর ডাবল কোটেশন। এবার এখানে আমরা বলে দিব যে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডার থেকে আমাদের এই ইমেজটা শো করাও। ঠিক আছে, ওকে। আর এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, এটা দিলেও হয় না দিলেও কাজ করবে, সমস্যা নেই। তাহলে আমরা দেখে আসি আমাদের ইমেজটা এখানে শো করতেছে কিনা। এখানে শো করবে না, কারণ আমরা ইমেজের কোনো ফোল্ডারের পাথ, কোনো নাম, কোনো কিছু এখানে ডিফাইন করে দিইনি, এই কারণে আমাদের ইমেজটা শো করবে না, এটাই স্বাভাবিক। তবে আমরা এখানে একটা ফোল্ডারে আমরা ইমেজ নিয়ে আসবো। এখানে আমাদের যে ফোল্ডার এখানে আছে, এখানে একটা আমরা ইমেজ নিয়ে আসবো। তো আমরা কোথা থেকে নিয়ে আসতে পারি? তো উদাহরণস্বরূপ আমি এই ইমেজটাকে কপি করি, এখান থেকে কপি করলাম। কপি করে আমরা চলে গেলাম 18 তারিখের ক্লাসে, এখানে পেস্ট করে দিলাম। এই ইমেজটার আমি রাইট বাটন ক্লিক করে রিনেম করলাম এবং কন্ট্রোল এ দিয়ে একদম এক্সটেনশন সহ আমরা এটাকে কপি করলাম। অবশ্যই এক্সটেনশন সহ এটাকে কপি করতে হবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। বিষয়টা মাথায় রাখবেন, এক্সটেনশন সহ এটাকে কপি করতে হবে, আদারওয়াইজ পাবে না। ওকে, দেন তারপর আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি যদি এস দিয়ে আমি এবার যদি সেভ দিই তাহলে দেখবেন আমাদের ইমেজটা পেয়ে গেছে। ঠিক আছে, এই যে। আর আমি যদি এখানে এটা না দিই তাহলে আমাদের ইমেজটা পাওয়ার কথা। তো দেখি, এই যে ইমেজটা পেয়ে গেছে। ক্লিয়ার? ওকে, তাহলে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে, ইমেজ ট্যাগটা ব্যবহার করে কীভাবে ইমেজ মানে সেট করতে হয়, এখানে অ্যাড করতে হয়, সেই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। ওকে, ঠিক আছে। এবার তো আপনি চাইলে এটাকে লিঙ্ক আপও করে দিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিঙ্ক করাই দিই, আপনারা তো জানেন যে কিভাবে লিঙ্ক করাতে হয়। আমি যদি HREF দিই, এখানে ডাবল কোটেশন ইকুয়াল দেওয়ার পর দেন তারপর আমরা এটা একটা ক্লোজ করব। এবার এর মাঝে আমাদের যেটা আমি কাট করছিলাম এটা পেস্ট করে দিয়ে কন্ট্রোল এস দিলাম। এবার আমি এখানে ধরেন আমি এই লিঙ্কটা দিয়ে দিই, এই jonathafarniture.com, এই লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম, তারপর সেভ দিলাম। এবার এখানে এসে যদি রিলোড দিই তাহলে দেখবেন এখানে মাউসের কার্সার রাখলে এই ইমেজটা লিঙ্ক হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলে দেখবেন জনতা ফার্নিচারে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ইমেজটাকে কিভাবে লিঙ্ক করাতে হয়, এটাও আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা আমাদের এখানে চলে আসি, এটা আমাদের ক্লিয়ার। জাস্ট আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। এবার আসি আমরা OL, LI এবং UL টেবিল, এই যে এইগুলা কি, এগুলা কিভাবে কাজ করে এটা আমরা দেখি। হ্যাঁ, এই ট্যাগগুলা OL কি, আনঅর্ডার লিস্ট, আর আছে UL হচ্ছে UL হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর OL হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে, তো এটা কিভাবে ডিফাইন করে কাজ করতে হয় সেই প্রসেসটা আমরা একটু দেখি। তো আমি
এটা করার আগে আমাদের একটা টেবিলের মধ্যে এগুলো করলে সব থেকে ভালো হয়। তারপর আমি প্রসেসটা দেখাচ্ছি, এমনিতেই দেখাচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা স্পেস দিলাম, অথবা এখানে দেখেন আমাদের বিআর ট্যাগ আছে। বিআর ট্যাগের কাজটা কি? এই যে বিআর ট্যাগ, সরি এই যে বিআর ট্যাগের কাজটা মূলত একটা ব্রেক দেওয়া, একটা বর্ডার দিয়ে দেওয়া। তো আমি এক কাজ করি, এখানে একটা বিআর ট্যাগ ডিফাইন করি, তাহলে বিআর ট্যাগটা শিখে আপনাদের শেখানো হয়ে যাবে আর আমাদের কাজটা দেখতে এবং করতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম। বিআর ট্যাগটা কিন্তু ইমেজের মতো, হ্যাঁ, এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এটা হচ্ছে জাস্ট আমরা কি ট্যাগ হিসেবে জানি, এটাকে বলা হয় আমাদের এমটি ট্যাগ। ঠিক আছে, ইমেজ, তারপর বিআর, তারপর এইচআর, এরকম বেশগুলা আছে। বিআর বলতে ব্রেক দেওয়া। ঠিক আছে, তো আমরা বিআরটা ব্যবহার করবো না, বিআর এর ক্লাস মেবি দেখছি আমরা এইচআর দিই, হ্যাঁ, একটা লাইন দিই, এইচআর ট্যাগটা দিই। এইচআর ট্যাগটাও কিন্তু এটা হচ্ছে আপনার কি বলে, এমটি ট্যাগ বলা হয়। ঠিক আছে, ওকে, আমি এই অবস্থায় এইচআর ট্যাগটা দিয়ে আমি যদি সেভ দিই, দিয়ে একটা রিলোড দিই, তাহলে দেখেন এখানে একটা দাগ চলে আছে। হ্যাঁ, ওকে, ফাইন, দ্যাটস গুড। এবার আমরা এখানে নিচে ক্লিক করলাম। নিচে ক্লিক করার পর আমরা এই যে আচ্ছা, আমাদের এই সাইড ট্যাগটা দেখা হলো এখানে, আর বিআর ট্যাগটা মেবি দেখা হয়েছে। এই সাইড ট্যাগটাতে আমরা একটু কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যে এই সাইড ট্যাগটা এখানে আমরা কালার করে দিই, এটা আমাদের ফিনিশ। ওকে, ফাইন। এবার আমরা এটাতে আসি, ওএল, হ্যাঁ, ওএল, অর্ডার লিস্ট। ওকে, আমি এখানে চলে আসলাম। আমি ওএল শুরু করলাম আর ওএল শেষ করলাম, তার মানে অর্ডার লিস্ট ট্যাগ শুরু এবং শেষ, ওপেনিং এবং ক্লোজিং। এটা দেওয়ার পর আমাদের এখানে কোনো রেজাল্ট আমরা দেখতে পাবো না। এখন আমরা যদি এখানে রিলোড দিই, তাহলে কোনো রেজাল্ট এখানে শো করবে না, কারণ এখানে আমরা কোনো এলিমেন্ট ব্যবহার করিনি, কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করিনি। ঠিক আছে, তো এটার ভিতরে আমাদের এই এলআই ট্যাগ ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আমরা রেজাল্টটা দেখতে পাবো না। ঠিক আছে, তো সেটা কিভাবে, আমরা যদি এখানে এলআই ট্যাগটা ব্যবহার করি, আমরা এই যে ইউএল, এলআই, এই ওএল, এটা কোথায় ব্যবহার করা হয়? আমাদের মূলত এটা ব্যবহার করা হয় মূলত আমাদের মেনুর ক্ষেত্রে। আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রকার মেনু ডিজাইন করি না, যেমন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টস, ব্লগ ইত্যাদি। এই মেনুগুলোকে ব্যবহার করার জন্য আমরা ইউএল, এলআই এই ট্যাগগুলো ব্যবহার করি। ঠিক আছে, আমি যখন এখন যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, জাস্ট বলে রাখলাম। হ্যাঁ, আমি কন্ট্রোল ডি দিয়ে ইউএল ট্যাগটাকে ক্লোজ করব। ওকে, এবার এখানে আমরা এক লাইনে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি যদি বলি যে আপনি, এবার কন্ট্রোল ডি দিয়ে আমি কন্ট্রোল ডি দিলাম। যদি বলি তুমি, তারপর জাস্ট আমার নাম লিখে দিলাম, এরকম কিছু লিখলাম। হ্যাঁ, ওকে, ফাইন। এটা কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিলাম। দেওয়ার আমরা এবার চলে গেলাম রেজাল্ট দেখার জন্য, এখানে এসে সেভ দিলাম, রিলোড দিলাম। এই দেখেন, আমি, আপনি, তুমি, রুবেল। তার মানে ওএল মানে অর্ডার লিস্ট, আর ইউএল মানে আনঅর্ডার লিস্ট। তার মানে 1 2 3 4 5 এরকম কোনো নাম্বার প্রয়োজন হলে আমাদের ওয়েবসাইটের মধ্যে ডিজাইন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ওএল ট্যাগটা ব্যবহার করব, ওএল এর ভিতরে এলআই ট্যাগটা ব্যবহার করব। ক্লিয়ার? ওকে, এবার আসি আমরা এই যে ইউএলটাকে আমরা যদি মুছে দিয়ে, এই ওএলটাকে মুছে দিয়ে আমরা যদি ইউএলটা দিই, তাহলে আমাদের ইউএলটা দেখেন কি হয়, জাস্ট ডট ডট আসবে। আমি যদি এখানে সেভ দিই, এবার দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে ডট ডট আসবে। অনেক সময় এটা প্রয়োজন হয় না ডট ডট, তো সেই ক্ষেত্রে ইউএলটা ব্যবহার করা হবে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আর ওএল মানে অর্ডার লিস্ট। ওকে, ফাইন। আই হোপ এই বিষয়টা ক্লিয়ার। এই যে আমাদের ওএল আর ইউএল আর এই টোটাল কনসেপ্টটা মূলত আমাদের ক্লিয়ার। তাহলে আমরা এটাকে হলুদ চিহ্ন দিয়ে দিই। ওকে, ফাইন। তাহলে আমি আরেকটা দিক দেখাবো আপনাদেরকে। এই সাইডটা হয়ে গেছে আমাদের, এই সাইডটাকেও আমরা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। তো আজকে এই পর্যন্ত রাখি। আমরা নেক্সট পর্বে ভিডিওটা আমি সব থেকে ছোটো, মানে সবসময়ের জন্য ছোটো ছোটো করে করার চেষ্টা করবো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এই কারণে আমি এখানে আর বড়ো করবো না, এটা এই পর্যন্ত রেখে দিচ্ছি। তো ভালো থাকবেন, আগামীবার অবশ্যই দেখবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।